আগের দিন তো গরুটাকে অনেক খোঁজাখুঁজি পরও পেলাম না। শেষমেশ মামিটাকে নাম্বার দিয়ে এসেছিলাম যে সেই গরুটাকে দেখলেই যেন আমাদেরকে ফোন করে দেয়। তারপরে মামি একজনের কাছে জানতে পারে গরুটা নাকি জঙ্গলে বাচ্চা দিয়েছে, মানে যেদিন পাড়াতে এসছিল সেদিন রাতেই বাচ্চা দিয়ে দিয়েছে। তারপর আমার ভাই আর বোন দুজনেই চলে যায় খুঁজতে গরুটাকে, যে কোথায় অ্যাকচুয়ালি বাচ্চা দিয়েছে। খুঁজতে খুঁজতে দেখে সেই গভীর জঙ্গলে এক কোথাও বাচ্চা দিয়েছে। আমার বোন কিন্তু দূরেই দাঁড়িয়ে থাকে, ভাই ভেতরে যায়, তারপর বাছুরটাকে কোলে করে নিয়ে আসে। আমাদের কি বাচ্চা দিয়েছে সেটা তোমাদেরকে পরে জানাবো, কিন্তু দেখো গরুটা সেই কোথায় বাচ্চা দিয়েছে, আমার পক্ষে আনা তো সম্ভবই ছিল না। সত্যি আমার ভাইটাকে অনেকটাই ধন্যবাদ, যে কত কষ্ট করে আমাদের গরুটা এনে দিয়েছে। ভাবো তো, রাত্রিবেলা বাড়ির কাছে আসে আর সকালবেলায় সেই কোথায় জঙ্গলে গিয়ে ঘাস খেতে থাকে, কেউ না বললে আমরা জানতেই পেতাম না। তারপর শেষমেশ বাছুরটাকে টোটোর মধ্যে নিয়ে মা পিছন পিছন হাঁটতে হাঁটতে বাড়ি আসতে লাগলো। এদিকে কিন্তু বাছুরের বয়স প্রায় একদিন হয়ে গেছে। দেখি নাভি টাভি পুরো শুকিয়ে গেছে, মানে যেদিন ও পাড়াতে এসছিল সেই দিন রাতে গিয়েও ওখানে বাচ্চা দিয়ে দিয়েছে। সেই জন্য বেচারা আর আসতে পারেনি। আমি যেদিন বাড়ি আসলাম সন্ধেবেলা বাড়ির সামনে শুধু ওর বান্ধবীগুলোই দাঁড়িয়ে আছে, ও নেই।